হেই ফ্যামিলি, চলো সরস্বতী পুজোর সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই। সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে একটুখানি হলুদের টিপ পরে নিয়েছিলাম, সরস্বতী পুজো বলে কথা। তারপরে আর কি চটপট স্নান করে চলে আসলাম পুজো গুছাতে। তো আমি এসে সবার আগে এই বুড়বোড়াগুলো আর আতপ চালটা জলে ভিজিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলপনা। আলপনা দিতে আমি কিন্তু খুব একটা বেশি পারি না, যা পেরেছি তাই দিয়েছি। তারপরে মা এখানে মা সরস্বতীর মূর্তিটা আসনে বসিয়ে নিল, আর আমি কিন্তু উলু দিচ্ছিলাম। উলুটা কিন্তু আমি মোটামুটি বেশ ভালোই দিতে পারি। তারপরে একে একে মাকে সাজানো হচ্ছিল, মালা পরানো হচ্ছিল। আর এদিকে দেখো ঠাকুরমশাইও কিন্তু চলে এসেছে। আমি ইচ্ছেকে আগের বছর, অর্থাৎ ওর যখন 1.5 বছর বয়স ছিল, তখনই কিন্তু হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো ইচ্ছে কিন্তু একদম রেডি হয়ে বসে পড়েছে কাসর বাজাতে। ওর এই ড্রেসটা কিন্তু বাংলাদেশের। তো ওকে কেমন লাগছে অবশ্যই জানে। আর আমারও কিন্তু এই ওয়ান পিসটা বাংলাদেশের। আর ভাইয়ের কোলে দেখো লাকিও রয়েছে। আর আমরা সবাই মিলে পুজোতে বসে পড়েছি। আর এদিকে কিন্তু খুব সুন্দর করে পুজো হচ্ছে। এই মামা আমাদের বাড়ির সব পুজো করে, যারা আমার আগের ভ্লগগুলো দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে। আর এই মামার এত টাইম জ্ঞান, মামাকে বলা হয়েছিল 9টায় আসতে, মামা কিন্তু 8:30টায় চলে এসেছে। ইচ্ছেও কিন্তু খুব মন দিয়ে পুজো দেখছে। আমি, মা, বাবা, ভাই আর দিদা, আমরা 5 জনাই কিন্তু উপোস ছিলাম। আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। আর ইচ্ছেও কিন্তু হাতে ফুল নিয়ে অঞ্জলি দিয়েছিল। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। দেখি তো আমরা 3 বোন মিলে ইচ্ছের পিছনে লেগে নিচ্ছিলাম। তারপরে সকালের মেনুতে লুচি আর আলুর তরকারি খেয়ে নিয়ে দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের যেতে হবে রেডি হতে। এদিকে আমার চিকেন কমপ্লিট, মা আর মাসি মিলে সবই গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করেছি। দুপুরের মেনুতে ভাত আর চিকেনটা খেয়ে এদিকে দেখো আমরা 3 জনা 3টে শাড়ি নিয়ে নিয়েছি। এই 3টে শাড়ি আমরা 3 জন মিলে পরবো। তো তার আগে একটুখানি আমরা ভিডিও করে নিলাম রেডি হওয়ার আগে। আর আমি পরবো এই শাড়িটা। তো চলো চটপট রেডি হয়ে আসি। আমি চলে এসেছি পাশের বাড়ি একটা মাসির বাড়ি। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। এই সাদা শাড়িটার সাথে পিঙ্ক কালারের ব্লাউজটার মাথায় নিয়ে নিয়েছিলাম একটা ফুল। হেয়ারটাকে আমি ওপেনেই রেখেছিলাম। আর এদিকে ইচ্ছে করে নিয়েছিল চুড়িদার। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার বোনরাও কিন্তু শাড়ি পরে ভীষণ মিষ্টি লাগছিল ওদের। তারপর বিকালবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে বাদলার বিপত্তি। টোটোতে প্রায় রথতলা যেটা আমাদের 45 মিনিট ধরে থাকতে হয়েছিল, এত জ্যাম বেঁধেছিল। একে সরস্বতী পুজো, তারপরে আবার ভ্যালেন্টাইন্স ডে, ডাবল ধামাকা যাকে বলে, এত জ্যাম বেঁধেছিল সে আর বলার মতন না। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমরা প্রথমে বোঝাবেলা স্কুলে, এখানে ঠাকুর দেখে নিয়ে তারপরে চলে আসলাম ভারতী স্কুলে। তো তো চলো ভারতী স্কুলের ভিতরটা তোমাদের দেখে নিয়ে আসি। ঢোকার মুখে কি সুন্দর একটা ফোয়ারা করেছিল। তারপরে দেখো কি সুন্দর করে স্কুলটা সাজিয়েছিল, ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। আর এখানে দেখো বাঁশের প্রতিমা করেছে, এত সুন্দর লাগছিল। প্রত্যেকবার কিন্তু রানাঘাটে ভারতী স্কুলে সরস্বতী পুজোয় কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে। তারপরে বাইরে বসেছিল ফুড ফেস্টিভ্যাল। তো সেখানে আমরা প্রথমে ফুচকা টেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে ইচ্ছেও দেখো ও কিন্তু একটা ফুচকা দিয়ে একটুখানি টেস্ট করে নিল। তারপরে ভাই এখানে নিয়ে নিয়েছিল ভাপা চিকেন, ও সেটাকে ওপেন করছিল, আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম দই বড়া। দই বড়া কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে খেয়ে নিয়েছিলাম ধোসাটাও খুব ভালো ছিল। তারপরে রাজবাগান পাড়ার ঠাকুরটা দেখে আমি আর ভাই ইচ্ছেকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ ও খুব কান্নাকাটি করছিল। আর মারা ঠাকুর থেকে আসার সময় আমাদের সবার জন্য নিয়ে এসেছিলো এক একটা করে এগরোলটা রাতেবেলা খেয়ে নিলাম। আর তারপরে ইচ্ছের পাপা ওর জন্য নিয়ে এসেছিল কেক। আর ও আনন্দ করে সেই কেকটা কাটছিল। কেক কাটতে তো ভীষণ ভালোবাসে, তোমরা সবাই জানো। হ্যাপি বার্থডে ডিয়ার ইচ্ছে। তো ইচ্ছে কেকটা কাটতে থাকুক, তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক করে দাও। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা, খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে।